হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 60টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসটি কুইক রিভিশনের ক্লাস 22 হতে চলেছে। যারা তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি করনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের কুইক রিভিশন ক্লাসের প্লে লিস্টটি দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি করে নিতে পারো। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়, এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। চলো দেখে নিই, আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম জাতীয় উদ্যান নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম জাতীয় উদ্যান নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জিম করবেট জাতীয় উদ্যান। মনে রাখবে, ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। এবং মনে রাখবে, এই জিম করবেট জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। রাজ্যটি মনে রাখবে, জিম করবেট জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এবং এটি হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্নটি হলো, বর্তমানে আরবিআই এর 26তম গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বর্তমানে আরবিআই এর 26তম গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সঞ্জয় মালহোত্রা। মনে রাখবে, বর্তমানে আরবিআই এর 26তম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। নেক্সট প্রশ্নটি হলো, গরিবি হটাও স্লোগানটি নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে জড়িত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে গরিবি হটাও স্লোগানটি নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে জড়িত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মনে রাখবে, গরিবি হটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে জড়িত। নেক্সট প্রশ্নটি হলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মুম্বাই। মনে রাখবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর ভারতের মুম্বাইয়ে অবস্থিত। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো, ওস্তাদ বিলায়েত খান নিম্নোক্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ওস্তাদ বিলায়েত খান নিম্নোক্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেতার। মনে রাখবে, ওস্তাদ বিলায়েত খান সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নোক্ত ভারতের কোন রাজ্য উৎসবের দেশ বা ল্যান্ড অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত ভারতের কোন রাজ্য উৎসবের দেশ বা ল্যান্ড অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত? অপশনে দেওয়া রয়েছে কর্ণাটক, মিজোরাম, নাগাল্যান্ড এবং তামিলনাড়ু। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড। মনে রাখবে, ভারতের নাগাল্যান্ড রাজ্যই উৎসবের দেশ বা ল্যান্ড অফ ফেস্টিভ্যালস নামে পরিচিত।
নেক্সট প্রশ্নটি হলো অমরাবতী শহরটি নিম্নোক্ত কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অমরাবতী শহরটি নিম্নোক্ত কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ কৃষ্ণা। মনে রাখবে অমরাবতী শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো কুচিপুড়ি নৃত্য ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কুচিপুড়ি নৃত্য ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে কুচিপুড়ি হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হল নিম্নে ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর সচ্চিদানন্দন সিংহ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং জওহরলাল নেহরু। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে রাখবে ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি উলার হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ এবং মনে রাখবে এই উলার হ্রদ ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত। স্থানটি মনে রাখবে ভারতের জম্মু কাশ্মীরেই উলার হ্রদটি অবস্থিত এবং এটি হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্নটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কোন সালে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1875 সালে। মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রতিভা পাটিল। মনে রাখবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। নেক্সট প্রশ্নটি হলো নিম্নোক্ত কোন মুঘল সম্রাট দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত কোন মুঘল সম্রাট দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি শাহজাহান। মনে রাখবেন মুঘল সম্রাট শাহজাহান দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম জাতীয় আয় কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম জাতীয় আয় কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। মনে রাখবে ভারতের প্রথম জাতীয় আয় কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 51A। মনে রাখবে ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদেই মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
নেক্সট প্রশ্নটি হলো, নিম্নে ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, নিম্নে ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গণেশ বাসুদেব মহালঙ্কর। মনে রাখবে, ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মহালঙ্কর। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, নিম্নে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেঘাস্তিরিস। মনে রাখবে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেঘাস্তিরিস। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব। মনে রাখবে, ভারতের পাঞ্জাব রাজ্যেই প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, বরাকর নদীটি নিম্নের কোন নদীর উপনদী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, বরাকর নদীটি নিম্নের কোন নদীর উপনদী? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, দামোদর। মনে রাখবে, বরাকর নদীটি দামোদর নদীর উপনদী। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় নিম্নোক্ত কোন সালে? বলা হয়েছে, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1950 সালে। মনে রাখবে, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নোক্ত কোন গভর্নর জেনারেলের আমলে 1773 সালের রেগুলেটরি অ্যাক্ট কার্যকর হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, নিম্নোক্ত কোন গভর্নর জেনারেলের আমলে 1773 সালের রেগুলেটরি অ্যাক্ট কার্যকর হয়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন এ, ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আমলেই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট কার্যকর হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, কংগ্রেসের নিম্নোক্ত কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব গৃহীত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, কংগ্রেসের নিম্নোক্ত কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর প্রস্তাব গৃহীত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1929 সালের লাহোর অধিবেশন। মনে রাখবে, কংগ্রেসের 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হল, ভারতের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, ভারতের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড মেকলে। মনে রাখবে, ভারতের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড মেকলে। নেক্সট প্রশ্নটি হল, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিম্নের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এবং মনে রাখবে, এই কেইবুল লামজাও জাতীয় উদ্যান ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। তাই মনে রাখবে, ভারত তথা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, সম্বর হ্রদ নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, সম্বর হ্রদ নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজস্থান রাজ্যে। মনে রাখবে, সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। মনে রাখবে, এই সম্বর হ্রদ হল ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ।
মনে রাখবে ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বলা হলে সেই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে সম্বর হ্রদ। এবং মনে রাখবে এই সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ গুরুশিখর। মনে রাখবে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরুশিখর। নেক্সট প্রশ্নটি হলো নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2015 সালে। মনে রাখবে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। নেক্সট প্রশ্নটি হলো ইসরো প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ইসরো প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1969 সালে। মনে রাখবে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। এখানে দেখে নাও ইসরোর পূর্ণ রূপটি হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং ডক্টর বিক্রম সারাভাই 15ই আগস্ট 1969 সালে ইসরো প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসরোর সদর দপ্তর কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত এবং ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন ভি নারায়ণন। প্রতিটি মনে রাখবে, আবার বলে দিচ্ছি, ইসরোর পূর্ণরূপটি হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ডক্টর বিক্রম সারাভাই 15ই আগস্ট 1969 সালে ইসরো প্রতিষ্ঠা করেছিলেন। এই ইসরোর সদর দপ্তর কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত এবং ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন ভি নারায়ণন। নেক্সট প্রশ্নটি হলো মানবদেহের নিম্নের কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মানবদেহের নিম্নের কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি অগ্নাশয়। মনে রাখবে মানবদেহের অগ্নাশয় ইনসুলিন নিঃসরণ করে। নেক্সট প্রশ্নটি হলো বিহু উৎসব নিম্নোক্ত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? বলা হয়েছে বিহু উৎসব নিম্নোক্ত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অসম। মনে রাখবে বিহু উৎসব ভারতের অসম রাজ্যের সঙ্গে সম্পর্কিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন সালে ভারতরত্ন পুরস্কার প্রদান করা শুরু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোন সালে ভারতরত্ন পুরস্কার প্রদান করা শুরু হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1954 সালে। মনে রাখবে 1954 সালেই ভারতরত্ন পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস নিম্নলিখিত কোন দিনে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস নিম্নলিখিত কোন দিনে পালন করা শুরু হয়? নিম্নলিখিত কোন দিনে পালিত হয়? অপশনে দেওয়া রয়েছে 26শে জানুয়ারি, 26শে ফেব্রুয়ারি, 5ই জুন এবং 15ই সেপ্টেম্বর। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 28শে ফেব্রুয়ারি। মনে রাখবে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি দিনটিতে পালন করা হয়। নেক্সট প্রশ্নটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে
অপশন বি মুম্বাই। মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর ভারতের মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর জাতীয়করণ করা হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ করা হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1955 সালে। মনে রাখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয় 1955 সালে। নেক্সট প্রশ্নটি হলো ইউনেস্কো এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ইউনেস্কো এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্যারিসে। মনে রাখবে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো উডের ডেসপ্যাচ নিম্নোক্ত কোন সালে প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে উডের ডেসপ্যাচ নিম্নোক্ত কোন সালে প্রকাশিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1854 সালে। মনে রাখবে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 সালে। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে ভারত সভা এর প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই মনে রাখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে এই ভারত সভা প্রতিষ্ঠা করেন। সালটি মনে রাখবে 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো ইলবার্ট বিল বিতর্কের সময় ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ইলবার্ট বিল বিতর্কের সময় ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড রিপন। মনে রাখবে ইলবার্ট বিল বিতর্কের সময় ভারতের তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড রিপন। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতার বিধান রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতার বিধান রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনুচ্ছেদ 213। মনে রাখবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 213-তে রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতার বিধান রয়েছে। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 6 বছর। মনে রাখবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। এবং মনে রাখবে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। দুটি মনে রাখবে লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর এবং রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। নেক্সট প্রশ্নটি হলো রূপকুণ্ড হ্রদ নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রূপকুণ্ড হ্রদ নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড। মনে রাখবে রূপকুণ্ড হ্রদ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ সাংপো। মনে রাখবে ব্রহ্মপুত্র নদীটি
তিব্বতে সাংপো নামে পরিচিত। নেক্সট প্রশ্নটি হলো মানবদেহে লোহিত রক্তকণিকা তৈরি হয় নিম্নোক্ত কোনটিতে? বলা হয়েছে মানবদেহে লোহিত রক্তকণিকা তৈরি হয় নিম্নোক্ত কোনটিতে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অস্থিমজ্জায়। মনে রাখবে মানবদেহে লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জায়। নেক্সট প্রশ্নটি হলো সরহুল নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সরহুল নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড। মনে রাখবে সরহুল ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে কিরণ বেদি, সীমা চৌধুরী, মীরা সাহানি এবং অর্চনা রামাসুন্দরম। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কিরণ বেদি। মনে রাখবে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি। নেক্সট প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদিত হয়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, অসম। মনে রাখবে ভারতের অসম রাজ্যেই সর্বাধিক চা উৎপাদিত হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, নিম্নে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? বলা হয়েছে নিম্নে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যকৃৎ। মনে রাখবে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হলো যকৃৎ। নেক্সট প্রশ্নটি হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সমাচার দর্পণ। মনে রাখবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো সমাচার দর্পণ। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এ ও হিউম। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এ ও হিউম। নেক্সট প্রশ্নটি হলো অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1936 সালে। মনে রাখবে অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। নেক্সট প্রশ্নটি দেখে নাও, রিউমেটিজম রোগে নিম্নোক্ত কোন অঙ্গ আক্রান্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রিউমেটিজম রোগে নিম্নের কোন অঙ্গ আক্রান্ত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অস্থিসন্ধি। মনে রাখবে রিউমেটিজম রোগে অস্থিসন্ধি আক্রান্ত হয়।
নেক্সট প্রশ্নটি হলো এলাহাবাদ স্তম্ভলিপি থেকে নিম্নের কার কথা জানা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এলাহাবাদ স্তম্ভলিপি থেকে নিম্নের কার কথা জানা যায়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন ডি, সমুদ্রগুপ্ত। মনে রাখবে এলাহাবাদ স্তম্ভলিপি থেকে সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায়। নেক্সট প্রশ্নটি হলো সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মনে রাখবে সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট প্রশ্নটি হলো ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সম্বর হ্রদ। মনে রাখবে ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ। এবং যদি প্রশ্নে বলা হতো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, তাহলে অ্যান্সার হয়ে যেত চিল্কা হ্রদ। তাই মনে রাখবে ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ এবং ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা হ্রদ। এবং মনে রাখবে এই চিল্কা হ্রদ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এবং বাদবাকিগুলি দেখে নাও। লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত এবং ডাল হ্রদ ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত। প্রতিটি মনে রাখবে লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত, ডাল হ্রদ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে অবস্থিত, চিল্কা হ্রদ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। মনে রাখবে নামদাফা জাতীয় উদ্যান ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো রুদ্রসাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রুদ্রসাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ত্রিপুরা। মনে রাখবে রুদ্রসাগর হ্রদ ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো কোন রাজ্যের বিধানসভায় সভাপতিত্ব করেন নিম্নের কে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কোন রাজ্যের বিধানসভায় সভাপতিত্ব করেন নিম্নের কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অধ্যক্ষ বা স্পিকার। মনে রাখবে কোন রাজ্যের বিধানসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার এবং অধ্যক্ষ বা স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার। নেক্সট প্রশ্নটি হলো পণ্ডিত রবিশঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পণ্ডিত রবিশঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেতার। মনে রাখবে পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো সিমলিপাল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সিমলিপাল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওড়িশা। মনে রাখবে সিমলিপাল জাতীয় উদ্যান ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো নিম্নে কে ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই মনে রাখবে তিনি 1876 সালে ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন।
মনে রাখবে 1876 সালে সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রতিষ্ঠা করেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আজকে আমাদের এই ক্লাসের পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবে।